আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা আমাদের মানুষের মাঝে যদি বাস্তবায়ন করা হতো তাহলে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থাই আমাদের অরাজকতা সৃষ্টি হতো না। আমরা সুখে শান্তিতে দিন যাপন করতে পারতাম। আর সেই বিষয়টা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। এই তাকওয়া, আল্লাহ ভীতি, এটা এমন একটা ধারালো অস্ত্রের চেয়েও ধারালো। এটা যদি সমাজে প্রয়োগ হয়, বাস্তবায়ন হয়, সমাজের মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, তাহলে সমাজে রন্দে রন্দে শান্তির সুবাতাস প্রবাহিত হবে, যেটা হয়েছিল খোলাফায়ে রাশিদিনের যুগে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে। তো আসলে পৃথিবীতে ইমানদার লোকের অভাব নাই, কিন্তু মুত্তাকি, পরেজগার লোকের অভাব আছে। তো দেখেন, এই অভাব আছে বিদায় অনেকে কোরআনে হাফেজ হয়, কোরআন মুখস্থ করে, অর্থ সহ পড়ে, মানে নানাবিধ ভাবে সে চেষ্টা চালায়, কিন্তু সফল হয় না। কেন জানেন? সেই মহারব্বুল আলামিন, বিশ্বজগতের স্রষ্টা, তার কথা মতো হয় না বিদায় ইমানদার মুত্তাকি হতে পারে না, খাঁটি মুসলিম হতে পারে না, পরেজগার হতে পারে না। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অথচ আমরা হতে পারছি না। এবার আসুন, আল্লাহর সেই ঘোষণাটি কি? যে মানুষ অনেক কোরআন তেলাওয়াত করে, হাফেজ পর্যন্ত হয়, তারপরে 24 ঘন্টার মধ্যে প্রায় 12-13 ঘন্টা কোরআন পড়ে, নামাজ পড়ে, সবকিছু করে, কিন্তু সে কেন কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না? আর যে কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না, সে কখনো খাঁটি মুসলমান, পরেজগার, মুত্তাকি হতে পারে না। আসুন এবার আল কোরআনের সূরা বাকারার প্রথমার্ধে আপনি দেখবেন আল্লাহ কি ঘোষণা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন, আজকের
মুখ্য আলোচনা ছাড়া আমি একটু অতিরিক্ত কথা বলি, যেহেতু প্রাসঙ্গিক কথাটা আসছে। আমরা পৃথিবীর যত বই পড়ি, ওই বইতে প্রচ্ছদে প্রথমে লেখা থাকে ভুল ভ্রান্তি মার্জনীয়। কোনো ভুল যদি পরিলক্ষিত হয় আমাকে নক করবেন, আমি পরবর্তী সংস্করণে শুদ্ধ করব। এই লেখা ছাড়া আপনি কারো লেখা পাবেন না। সে যত বড় লেখক হোক, সে যত বড় বিখ্যাত হোক, কিন্তু দেখেন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এখানে কোনো ভুল নেই। তাইলে আল কোরআন যে স্বয়ং আল্লাহ পাক রচিত, এটাও কিন্তু একটা প্রমাণ। যাই হোক, আমার সেই আলোচনা আজকে নেই। আজকের আলোচনা হলো পরেজগার, মুত্তাকি, খাঁটি মুসলমান কিভাবে হওয়া যায়, উপকার কি, ইত্যাদি। এরপরে দেখেন আল্লাহ কি বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সব বাদ। আপনি যদি কোরআনের হেদায়াত প্রাপ্ত হতে চান, আপনি মনে করেন না যে স্রষ্টা দুর্বল, স্রষ্টা সব সময় আমরা আপনার কাছে কাকুতি মিনতি করবে, এই তুমি এগুলো পালন করো, এগুলো পালন করো। আসলে উনি মানুষকে ভালোবাসেন। উনি যেইভাবে মানুষকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করছেন, এত বড় মহান সত্তা হয়েও আপনি হতবাক হয়ে যাবেন। উনি নবী রাসূল দিয়ে, কিতাব দিয়ে, সৃষ্টি দিয়ে, জীবন মৃত্যু দিয়ে, সোজা কথা, আপনি চোখ খুললে যা দেখেন সবই আপনাকে সঠিক পথ দেখানোর একটা প্রক্রিয়া। আপনি আরো কতগুলো বিষয় দেখবেন যে আল্লাহ এটা এইভাবে না করে এভাবে করলে ভালো হইতো, এভাবে না করলে এভাবে ভালো। আসলে সেগুলোর মধ্যেও কিন্তু আপনার আমার শিক্ষণীয় বিষয় আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি আল কোরআনে পাবেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন 6 দিনে। তো অনেক দুর্বল ইমানদার বলে, এই আল্লাহ নাকি সবই পারে, তো ওনার পৃথিবী সৃষ্টি করতে 6 দিন লাগলো, তো উনি কি পারেন? দেখছেন কোথায় চলে গেল। কিন্তু যাদের সঠিক জ্ঞান আছে, যাদেরকে আল্লাহ সাহায্য করেন, তারা বুঝবে তুমি পৃথিবীর যে কোনো কাজ করো ধীর স্থির ভাবে চিন্তা করে সুন্দরভাবে সেই কাজটা করো। আল্লাহ কিন্তু 1 সেকেন্ডের মধ্যে সবকিছু পারেন। 6 দিন কেন নিলেন? আপনাকে আমাকে প্রশিক্ষণ দিলেন, তাড়াহুড়া করে কোনো কাজ করো না। পার্থিব জগতের কাজই হোক আর পরকালের কাজই হোক, নামাজ যদি আপনি তাড়াহুড়া করে পড়েন, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল তো চোখে আপনাকে জ্বলতে হবে। তো আমরা ইমানের দুর্বলতার কারণে আল্লাহর কাজগুলো নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি করি, দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আপনি আজকে থেকে মনে রাখবেন, আপনি যদি সঠিক মুসলমান হতে চান, খাঁটি মুসলমান হতে চান, মুত্তাকি হতে চান, ফরেজগার হতে চান, আপনার এই দ্বিধাদ্বন্দ্ব পরিত্যাগ করুন। কারণ আপনি যেই স্রষ্টার সৃষ্টি, তিনি কথাগুলো বলছেন, আর আপনি কে? কিভাবে আপনার সৃষ্টি? আপনাকে উনি অনেক মর্যাদা দিয়েছেন, তাই বলে আপনি ওনার কথাকে এইভাবে সমালোচনায় আনতে পারেন না। সৃষ্টির সমালোচনা হতে পারে, স্রষ্টার সমালোচনা হতে পারে না। যাই হোক, তো
আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, আজকে কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না কেন মানুষ? তার ভিতরে পরেশগারির অভাব। সে মুত্তাকি নয়, সে তাকওয়া, তার ভিতরে তাকওয়ার অভাব আছে। এই কারণে অনেকেই চেষ্টা করে, এমনকি অনেক বক্তা নিজে বক্তা কিন্তু হেদায়েত প্রাপ্ত নয়। তার ব্যক্তি জীবন আপনি যখন পর্যালোচনা করবেন তখন দেখবেন সে আসলে ফরেজগার নয়, কিন্তু তাই বলে আপনি কি তার কথা শুনবেন না? না, সেটা বোকামি হবে। প্রত্যেক মানুষের কথা শুনবেন, ভালোগুলো গ্রহণ করবেন, তার ব্যক্তিগত জীবনের দিকে তাকানো আপনার প্রয়োজন নেই। ব্যক্তিগত জীবন তাকাবেন একমাত্র নবিকুলের শিরোমণি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর কোন মানুষের ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে নিজকে ধ্বংস করবেন না। তো এই মুত্তাকি ফরেজগার তারা এক নম্বর কথা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করবে, এক চান্সে তারা ব্যস্ত চলে যাবে, তাদের কোনো বেজাল নাই। কিন্তু ইমানদার যারা, তারা গুনাহ অনুপাতে অনেক দিন দোজখে জ্বলে পবিত্র করে আঙ্গুর দিয়ে আগুন দিয়ে, কালো আগুন দিয়ে পুড়িয়ে তারপরে ব্যস্ত নেওয়া হবে। আর আল্লাহ পাক গায়েব জানেন, মনের অবস্থা জানেন। তিনি হয়তো কারো কারোকে ক্ষমাও করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যেটা বলবো যে মুত্তাকি ফরেজগার না হলে আপনাকে কিছুদিন শাস্তি ভোগ করতেই হবে। এবার আসেন এই মুত্তাকি ফরেজগারটা কি জিনিস। দেখেন, তাকওয়া, মুত্তাকির ধাতু তাকওয়া। তো তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, আত্মশুদ্ধি, বিরত থাকা, নিজকে বিপদ থেকে রক্ষা করা। এটা হচ্ছে তাকওয়া মুত্তাকির বৈশিষ্ট্য। দেখেন, আল্লাহ ভীতি কেমন একটা অস্ত্রের চেয়ে ধারালো। আজকে বিশ্বের অস্ত্রের জনজনানি, তারপরেও কি শান্তি আসছে? আসেনি। কারণ তাকওয়া, আল্লাহ ভীতি মানুষের মাঝে নেই। দেখেন, আমাদের বাংলাদেশের কথাই ধরেন, পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী, এরা আমাদের সামাজিক এমন কতগুলো অন্যায় আছে যে অন্যায়ের কাছেও যেতে পারে না, অন্যায় সংশোধনের জন্য কাজও করতে পারে না। যেমন মনে করেন, কোন লোক ব্যক্তিগতভাবে তার ঘরে একাকিত্ব অবস্থান করছে, একাকী অবস্থান করছে, তো এখানে কিন্তু র্যাব, পুলিশ কেউ নেই। কিন্তু সে একটা পাপ করার সুযোগ পেয়েছে। একটা সুন্দরী, মনে করেন একটা সুন্দরী নারী তার পাশে আছে অথবা আসছে, সে সুযোগ পেয়েছে, সোজা কথা যেভাবে হোক। র্যাবও নেই, পুলিশও নেই, কেউ নেই, কোনো মানুষ নেই, কিন্তু সে আল্লাহর ভয়ে সে ওই কাজটি করেনি। এটাই আল্লাহ ভীতি। সে মনে করছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ তো আমি তো আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ তো আমার চোখের সামনে আছেন, আমি যা করি আল্লাহ দেখবেন। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, এক সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন
যে কারো বেডরুমে গিয়ে র্যাব, পুলিশ এদের নিরাপত্তা দেওয়া সম্ভব না। আসলে উনি কথাটা 100% সত্য বলছেন। সেটা হচ্ছে আল্লাহ ব্যতী ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নিরাপত্তা দেওয়া। এই নিরাপত্তার জন্য একমাত্র আমাদের স্রষ্টা, আমাদের মহান সৃষ্টিকর্তা, বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিন ছাড়া আর কেউ পারবে না। আপনি নিরপেক্ষভাবে গভীরভাবে একটু চিন্তা করে দেখেন, ব্যাপারটা চরম সত্য। নাস্তিকেরা হয়তো ওদের বিবেক কিন্তু ওদেরকে বলে, কিন্তু ওরা বিবেকের সাথে প্রতারণা করে, বিবেকের কথা মানতে চায় না। কারণ প্রত্যেকটা মানুষ, হোক নাস্তিক হোক আস্তিক, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যেও একটা সুপ্রবৃত্তি আছে। বিদায় সেই সুপ্রবৃত্তির সাথে প্রতারণা করে, বিদায় সে নাস্তিক হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন মানুষের নিরাপত্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারছে না। এরপরে দেখেন আজকে দলে দলে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, গ্রুপে গ্রুপে, এটা হলো অভ্যন্তরীণ, দেশীয়, আন্তর্জাতিক, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে, হিন্দু মুসলমান, হিন্দু খ্রিস্টান, সবখানে আজকে হজ অবরল অবস্থা, অস্ত্রের ঝনঝনানি, কয়দিন পর পরে হুঙ্কার, আমি অমুক দেশ আক্রমণ করব, ওই করব, সে করব, অহংকার। কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, ওই লোকটা খ্রিস্টান, তারাও কিন্তু ধর্ম পালন করে, আল্লাহকে মানে, যদিও সেখানে ভুল আছে, কিন্তু আল্লাহকে মানে। সে যদি ওই আল্লাহর ভয় মনে রাখে, আর যদি বলে ঈশ্বরের আল্লাহর কাছে তো একদিন আমাকে জবাবদিহি করতে হবে, না আমি কোন দেশের সাথে যুদ্ধ করব না, তাদের সাথে আলাপ আলোচনা করব। তাইলে দেখুন পৃথিবী এরকম, প্রত্যেকটা দেশের সাথে, এক দেশের সাথে আরেক দেশের মিল হয়ে যাবে, যুদ্ধ হবে না। কথাটা বুঝতে পারছেন? দেখেন আমি আর একটু একেবারে নিম্ন একটা স্তরে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি এক হকারওয়ালা থেকে কিছু তরকারি কিনছেন। তো যেমন মনে করেন ভেন্ডি ও 40 টাকা চাচ্ছে, তারপরে মনে করেন লতি ও 50 টাকা চাচ্ছে, তারপরে করল্লা ও 60 টাকা চাচ্ছে। এইভাবে এখন দেখেন আপনি ওর সাথে মুলামুলি করছেন, প্রত্যেকটা 10 টাকা 5 টাকা করে কমাচ্ছেন, কিন্তু ও বারবার রিকোয়েস্ট করতেছে, ভাই আমার কেনা তো বেশি, আপনি যদি ওই দামে নেন আমার কোনো লাভ হবে না। খুব কাকুতি মিনতি করে কথাগুলো বলছে। কিন্তু দেখেন আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি পরেজগার হন, আপনার চিন্তাটা হবে, হায় রে এই লোকটা সারাদিন রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে তরকারি বিক্রি করছে, আজকে আমার কাছ থেকে কিছু লাভ করবে, সেটা দিয়ে সংসার চালাবে। আসলে আমি তো 5 টাকা 10 টাকা আমার কিছু আসে যায় না, কিন্তু ওর তো অনেক উপকার হচ্ছে। আপনি মুত্তাকি পরেজগার হলে ওর ওই দামে তরকারি গুলো কিনবেন, দেখবেন আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি আসছে, পয়সার জন্য নয়, আপনি এই যে গরিব লোকের উপকার করছেন, এই যে আত্মতৃপ্তি, এটাই পরেজগারি।
আমি একটা উদাহরণ দিলাম, তেমনি ভাবে গাড়ি, রিক্সা অর্থাৎ সুইপার অর্থাৎ নিম্ন শ্রেণী যারাই আছে, যাদেরকে আল্লাহ টাকা পয়সার মালিক করেননি, কিন্তু তিনি আবার তাগিদ দিয়েছেন মুত্তাকি হও, বেশি বেশি সদকা দাও, জাকাত দাও। আল্লাহর মিয়া আপনারা চিনেন না, একদিকে ওদেরকে গরিব করছে ঠিকই, কিন্তু অন্যদিকে আমরা ধনীরা, আপনারা ধনীরা যারা আছি, তাদেরকে জাকাত দেওয়ার জন্য, সাদকা দেওয়ার জন্য, হ্যাঁ, তিনি বারবার তাকিদ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এগুলো ঠিক মতো না দিলে আপনার বেহেশত হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। তাহলে বুঝেন আল্লাহ কতটা মানব কল্যাণী, মানব কল্যাণ। আজকে বিশ্বব্যাপী মানব কল্যাণ বলে চিৎকার দিচ্ছে। আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহ যেভাবে মানব কল্যাণ পুরা শরীয়ত তন্ন তন্ন করে আপনি চিন্তা করবেন, প্রত্যেকটার ভিতরেই মানব কল্যাণ নিহিত। আজকে আমি সেদিকে যাব না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি সেদিন শরীয়ত অর্থাৎ মানব কল্যাণ, আমি সেদিকে আরেকদিন যাব। আসেন এইবার তাহলে মুত্তাকি, ফরজগার, এই যে ছোটখাটো জিনিসগুলো, এগুলো যখন আপনার মধ্যে আসবে আপনি বুঝবেন যে আপনি এইবার মুত্তাকি হতে পেরেছেন, খাঁটি মুসলমান হতে পেরেছেন। এইবার কোরআনের আয়াতগুলো পড়েন আর জীবনে বাস্তবায়ন করেন, দেখবেন বাস্তবায়ন হবে। আর নচেত কোরআন ইউটিউবিতে সাইরা শুয়া শুয়া পড়তেছেন, হ্যাঁ, কিন্তু এটা আমল করতে যান কিন্তু হোঁচট খাচ্ছেন, কোরআন আপনাকে গ্রহণ করছে না। এমনও হয় অনেক সময় যে একজনে কোরআন পড়ছে দোতলায় বসে, আরেকজন নিচতলায় বসে বলে দেখো দেখো গান গাচ্ছে, গান গাচ্ছে। দেখেন ওই লোককে কোরআন শোনাইছে ওর কানে গান হিসাবে, কারণ ও মুত্তাকি নয়। যখন কোরআন তেলাওয়াত হয় অর্থ সহ, আপনি যখন একটা বিষয় চিন্তা করবেন আপনার দেখবেন পজিটিভ চিন্তা আসে। যখন দেখবেন আপনার পজিটিভ চিন্তা আসে, আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, আপনি ধরে নিতে পারেন আপনি মুত্তাকি হয়েছেন, আপনি পরহেজগার হয়েছেন। এইবার কোরআন পড়ুন, আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনি কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন সুন্দর করলেন। আপনাকে আল্লাহ আল্লাহ আপনার এই পরহেজগারির কারণে এক প্রথম ধাপে বেচতে নিবেন বলে আমাদের অনুমান হয়, বাকি আল্লাহর ইচ্ছা। যাই হোক, অনেক কথা আছে ভাই, দীর্ঘ করতে চাই না। তো আল্লাহ পাক আমাদেরকে এই মুত্তাকি এবং পরহেজগার, আল্লাহকে ভয় করার অর্থ, এখন আপনার মনে প্রশ্ন জাগছে, আচ্ছা আল্লাহকে ভয় করার অর্থ কি? যেমন একটা লোককে দেখে আমরা তো ভয় পাই, যেমন মনে করেন র্যাব, পুলিশ অস্ত্র নিয়ে আসছে, কি থেকে কি করে, কোন আসামি করে, ভয় পান। আর এটা একটা এক ধরনের ভয়। এই ভয় আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় হচ্ছে আপনি আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবেন, সেটি আল্লাহর ভয়। দেখেন আপনি চাকরি করতেছেন, আপনি কিন্তু খুব নামাজ পড়েন এবং অনেকদিন যাবত আপনি একটু নিজকে ভালো করার চেষ্টা করতেছেন, সবসময় তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির করেন। তো এক লোক ঘুষ নিয়ে আসছে, আপনি তখন কিন্তু আল্লাহকে স্মরণ করতেছেন, জিকির করতেছেন। এই ঘুষটা
আপনি নেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ আপনার সম্মুখে জ্ঞান নিয়ে উপস্থিত। আল্লাহ কিন্তু সশরীরে উপস্থিত নয়, তার সমস্ত শক্তি আপনার সম্মুখে উপস্থিত। তখনই আপনি ঘুষ গ্রহণ করবেন না, আপনার চরিত্র ভালো হয়েছে কিনা। আপনি দেখলেন একদিকে ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি, আরেকদিকে শিক্ষকের চাকরির বিজ্ঞপ্তি। আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকের চাকরিতে অনেক সুযোগ সুবিধা, কিন্তু সুদ। আর শিক্ষকতা যদি সহশিক্ষা না হয়, শিক্ষকতা সমাজে মূল্যায়ন নাই, কিন্তু হালাল রিজিক। আপনি যদি আল্লাহ ভীরু হন, আল্লাহকে ভয় করেন, আপনি চাকরি নিবেন শিক্ষকতার। এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন। আমি ডিটেলস আলোচনা করতে গেলে আমি পারবো না। তাহলে আমরা বুঝলাম আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহ ভীতি অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি আমাদের ভালো মন্দ বুঝবার ও কাজ করার ক্ষমতা দান করেছেন। তিনি সবকিছু দেখেন, তিনি আমাদের অন্তরের খবরও জানেন। শেষ বিচারের দিনে তার কাছে ভালো মন্দ কাজের জবাব দিয়ে করতে হবে। ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের শাস্তি দেওয়া হবে। যার মধ্যে এই অনুভূতি আছে, সে আল্লাহর ভয়ে পাপ কর্ম থেকে দূরে থাকে। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বাহু ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাংলা অর্থ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, নিজেকে যাবতীয় পাপ থেকে বিরত রাখে, তার স্থান জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। বুঝতে পারছেন, আপনাদেরকে আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে কেউ বাহ্যিকভাবে চরিত্রবান বলে অভিহিত হতে পারে, কিন্তু অন্তরে তাকওয়া না থাকলে সত্যিকার ভাবে সৎ গুণাবলীর অধিকারী হতে পারে না, এবং কোরআন তাকে হেদায়াত দেয় না। তাকওয়া ভিত্তিক ইসলামী শিক্ষা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে যে সৎ গুণাবলী, তাই ইসলামের সত্যিকার সচ্চরিত্র। আপনারা অল্প কথায় ইনশাল্লাহ বুঝতে পারছেন যে তাকওয়া তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেটা আসলে পরিবার, দেখেন, পরিবারের কর্তা যিনি, ওনার মধ্যে যদি তাকওয়া থাকে, উনি ওনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ওনার সন্তান সন্ততির সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন। কেন? ওনার ভিতরে আল্লাহ ভীতি, তাকওয়া আছে। তাহলে দেখেন, পুরা পরিবার স্বর্গীয় দিন যাপন করতেছে, সেখানে কোনো ঝগড়াঝাটি নেই, সেখানে কোনো বিশৃঙ্খলা নেই। আর কি চান? এমনি ভাবে সমাজ, এমনি ভাবে রাষ্ট্র। দেখেন, আরেকটা কথা হচ্ছে,
যার মধ্যে তাকওয়া নেই সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না। নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদের বাইরে এসে সে দুনিয়াবি কাজে অর্থাৎ অন্যায় অত্যাচার ছোটখাটো যত পাপ আছে সব পাপ করে, সে সৎকর্মশীল হতে পারে না। তবে সব কাজকর্মই হয় লোক দেখানোর উদ্দেশ্যে। আজকে কেন সমাজে অধিকাংশ মানুষ নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, সদকা দেয়, কিন্তু তারপরেও সঠিক পথ পায় না। একমাত্র সেটা হচ্ছে এই তার ভিতরে তাকওয়া নেই, খোদা ভীতি নেই, আল্লাহ ভীতি নেই, পরেশগারি নেই। অতএব সে যাই হোক, সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে পৃথিবী থেকে যেতে পারছে না। আল্লাহ যে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই ঘোষণার অনুসারে সে মৃত্যুবরণ করতে পারছে না। অতএব প্রথম ধাপে সে ব্যস্ত পাচ্ছে না। দেখেন, আল্লাহর কাছে তাকওয়ার মূল্য সর্বাধিক। এই কারণেই তো কোরআনের শুরুতেই তিনি বলছেন, এই কিতাব, এই কোরআন, এই আল কোরআন হেদায়েত করবে যে পরেজগার তাকে। ক্লিয়ার? আর কি চান আপনি? এবার দেখেন এই ব্যাপারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আলবেরু হুসনুল খুলক, সুন্দর ব্যবহারেই পূর্ণ। আর তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। এবার আবার কোরআনে কি বলছে দেখেন, ইন্না আকরামা কুম ইনদাল্লাহি আতকাকুম, আতকাকুম, তোমাদের মধ্যে যার সবচেয়ে বেশি তাকওয়া আছে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আল হুজরাত আয়াত নম্বর 13। শ্রদ্ধেয় প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমি স্বল্প পরিসরে সবকিছু ব্যাখ্যা করতে না পারলেও যতটুকু ব্যাখ্যা করেছি, আপনাদের যে জ্ঞান দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সেই জ্ঞানটা যদি প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ, আল্লাহ রাসূল কি চাচ্ছেন। আর আমাদের সমাজকে সুন্দর সাবলীল করতে হলে, রাষ্ট্রকে সুন্দর সাবলীল করতে হলে, বিশ্বকে সুন্দর সাবলীল করতে হলে আমাদের কি করা উচিত? যে কোনো ধর্মের লোক যদি এটা মানে, পৃথিবী স্বর্গীয় স্বর্গীয় পদমর্যাদায় অধিষ্ঠিত হবে। তবে যদি ঈমান না আনে, পরকাল বলে সে কিছুই পাবে না, এও জগতে শান্তি থাকবে। আর যারা ঈমান আনছে, এ তাকওয়া ফরজগারি অবলম্বন করছে, তারা ইহকাল পরকাল দোনো জায়গাতেই পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। তোর সর্বশেষ আমি কবিতার কিছু অংশ পাঠ করে আপনাদেরকে আরেকটু এই চেষ্টা করি বুঝানোর। আল্লাহর কাছে আমি শক্তি চাচ্ছি, জ্ঞান চাচ্ছি। মুক্তির আজকে কিন্তু আমরা মুক্তি মুক্তি বলে সারা বিশ্বের রন্ধে রন্ধে হাহাকার চিৎকার করে বেড়াচ্ছি, কিন্তু মুক্তি হচ্ছে না। ওরা
আতাত করে, কিন্তু সেই আতাত কয়দিন পর ভেঙে যায়। এই মুক্তির সোপান হচ্ছে আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি সম্পর্কে কবির ভাষায় আমি আপনাদেরকে একটু বলছি যে আল্লাহ ভীতি জাগ্রত হলে মুক্তি পাবে পরকালে, সে তো আর কিছু নয় অমোঘ অনন্য অস্ত্র, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট। আল্লাহ ভীতি যদি মানুষের মাঝে থাকে, পুরা বিশ্বের মানুষ এক পতাকা তলে সমাবিষ্ট হবে, একত্রিত হবে। যে অস্ত্র উত্তোলিত হলে মানুষকে করবে না পঙ্গু বিকৃত, অর্থাৎ মানুষ যুদ্ধ বিক্রিয় করবে না, অতএব পঙ্গু বিকৃত হবে না। যে অস্ত্র ধারণ করলে অরণ্য হবে আরো সবুজ, নদী আরো কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। এই সব কিছুর ভিতরে যুদ্ধ বিক্রয়ের আক্রমণ এসে এই সবগুলো তছনছ করে দেয়, কিন্তু আল্লাহ ভীতি যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে বাঁচায়। আর এই সবুজ পাখি অরণ্য এরাও পরিত্রাণ পায়। যে অস্ত্র উত্তোলিত হলে, যে অস্ত্র মানে আল্লাহ ভীতি, যে অস্ত্র উত্তোলিত হলে জুলুম নির্যাতন চলবে না সমাজে, সবাই হবে রূপান্তর মানুষে। আল্লাহ ভীতি ছাড়া কোনো মানুষকে মানুষ বলা যায় না। কোরআন শরীফে আল কোরআনে যেমন আল্লাহ বলছেন যে মানুষ যখন ইসলাম পালন না করে, পূর্ণাঙ্গ বিধিবিধানগুলো পালন না করে, সে পশু অথবা পশুর চেয়ে অদম। তাহলে এখানেও সে কথা বলছে সবাই হবে রূপান্তর মানুষে। আর যদি আল্লাহ ভীতি না থাকে সে মানুষ নয়। মুক্তি মুক্তি বলে করিলে চিৎকার, মিলবে না শান্তি দুই জগতের মাঝার। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, সেই অমোঘ অস্ত্র আল্লাহ ভীতি। পৃথিবীতে ব্যক্ত করো, অর্থাৎ পুরা পৃথিবীতে আল্লাহ ভীতি ছড়িয়ে দাও, দেখবা পৃথিবী কত শান্তিময় হয়। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে আর বিরক্ত করব না, তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা মনে হয় আলোচনা ইনশাল্লাহ বুঝতে পারছেন এখানে কোনো অজ্ঞ লোক নেই। বিশেষ করে বাংলাদেশে আজকে যেই বিজ্ঞানের জয় জয়কার অবস্থা, এই বিজ্ঞানও কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহ মাধ্যমে সৃষ্টি করছেন বিদায় অনেকে বিদ্যা বিজ্ঞান আর আল্লাহকে প্রতিযোগী হিসাবে মনে করেন। আপনি ভাবুন তো, যারা বৈজ্ঞানিক তারা প্রথমে কি ছিল? শূন্য, শুধু ছিল আল্লাহ। এরপরে তাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, আবার সব ধ্বংস হবে, কে থাকবেন? আল্লাহ। তাহলে মানুষ কোত্থেকে পাইল এগুলা? আল্লাহ আপনার আমার সুবিধার্থে ওদের মাধ্যমে সৃষ্টি করছেন। যাই হোক, তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা একটু কোরআন তেলাওয়াত করেন অর্থ সহ এবং নিরিবিলি, মানে সমস্ত ধ্যান ধারণা দিয়ে। আর মুত্তাকি হন, দেখবেন আপনি খাঁটি মুসলমান, সাহাবায়ে কেরামের মতো স্বচ্ছ নিরেট স্বচ্ছ আয়নার মতো হবেন। অতএব সবাই খাঁটি মুসলমান, পরেজগার, মুত্তাকি হন। আল্লাহর কাছে এই দোয়া করে এবং আপনাদের এর জন্য কাজ করার বিশেষ অনুরোধ জানিয়ে আল্লাহ হাফেজ।